আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই রেসিপিটা রান্না করলে কিভাবে এক থালা ভাত শেষ হয়ে যাবে নিমেষে আপনারা কেউ বুঝতে পারবেন না। তো দেখা যাক কি কি করলাম আজ। তো আমি একটি আস্ত বড় এঁচড় নিয়ে নিয়েছিলাম। এঁচড়টাকে সুন্দর করে দেখুন পিস পিস করে কেটে নিচ্ছি। তো এঁচড়ের ভেতরে অনেকগুলো বীজ থাকে, তো বীজগুলোকে সুন্দর করে বের করে নিচ্ছিলাম। দেখুন বের করে নিচ্ছি সুন্দর করে। তো আলহামদুলিল্লাহ এবার আমার কাটা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি সুন্দর করে এঁচড়টাকে ধুয়ে নেব। তো ধুয়ে নিচ্ছি দেখুন। আলহামদুলিল্লাহ ধোয়া কমপ্লিট হলে দেখুন আজ ছোলার ডাল দিয়ে এঁচড় রান্না হবে। আজকের এই রেসিপিটার নাম হলো এঁচড়ের ডালনা। তো আমি চুলার উপর কড়াইয়ের মধ্যে দেখুন ছোলার ডালগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। দেন ওতে পরিমাণ মতো জল অ্যাড করে নেব। ছোলার ডালটা 2-3 বলক উঠে গেলে ওতে দেখুন আমি এঁচড়ের কুচিগুলো অ্যাড করে দিয়েছিলাম। তারপর এতে আদা রসুন বাটা, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। রান্নাটা আরও সুন্দর করার জন্য 2টো আস্ত শুকনো লঙ্কা সুন্দর করে কুচি কুচি করে কেটে দিচ্ছি দেখুন। আলহামদুলিল্লাহ কেটে দেওয়া কমপ্লিট হলে এটা সুন্দরভাবে নেড়ে নিতে হবে, যাতে হলুদ এবং লঙ্কা গুঁড়োগুলো সুন্দরভাবে জলের মধ্যে অ্যাড হয়ে যায়। তো দেখুন আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে। দেখা যাক রান্নাটা কতখানি সুন্দর হয়। অবশ্য আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, এবং আমার রেসিপি আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। দেন আমি 3 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট হয়ে গেলে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। এরপর আরেকবার নেড়ে নিতে হবে, কেননা কিছু সময় পরপরই নেড়ে নিলে, যেহেতু এটা এঁচড়ের ডালনা রান্না হচ্ছে, সেহেতু 2-5 মিনিট অন্তর যদি নাড়া হয় অবশ্যই ভালো হবে, টেস্টটা ভালো আসবে। তো দেখুন এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি। ফার্স্টের দিকে লবণ দেওয়া যাবে না, 2-4 বলক হওয়ার পরেই অবশ্যই লবণ দিতে হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তারপর কমেন্ট, লাইক এবং শেয়ার করে দেবেন অবশ্যই। তো এরমভাবে বারবার কষিয়ে নিতে হবে। তো দেখুন অনেকটাই জল রয়েছে। এবার 10 মিনিট মতো পুনরায় ওভেনে খুব কম আঁচে রেখে দেবো। দশ মিনিট কমপ্লিট হলে দেখুন জল অনেকটাই কমে এসেছে। তো এবার আরেকবার নেড়ে দিচ্ছি। তো দেখুন এখনও বেশ অনেকটাই জল রয়েছে। অবশ্য ফেলে দিলে হবে না, কেননা ডাল এবং এঁচড়ের সমস্ত স্বাদ ওই জলের মধ্যে আছে। তাই পুনরায় আমি 2 মিনিট মতো ওভেনে বসিয়ে রাখবো। তো 2 মিনিট মতো আবার ঢাকা দিয়ে রাখছি। দেন 2 মিনিট হয়ে গেলে দেখুন এবার আলহামদুলিল্লাহ আর কোনো জল নেই। এবার সুন্দরভাবে তুলে নেবো একটা পাত্রে। এবার একটা আস্ত গোটা রসুন ও কিছু কাঁচা লঙ্কা থেঁতিয়ে এটাকে ভালোভাবে ভাজা করে নিতে হবে। দেন চুলায় পুনরায় আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখুন। তো এবার তেল দিলাম কড়াইয়ে। দেন থেঁতিয়ে রাখা রসুন এবং লঙ্কাগুলো দিয়ে দিলাম। থেঁতিয়ে রাখা রসুন ও লঙ্কা পুড়ে গেলে হবে না, অবশ্যই এটা ব্রাউন কালার পর্যন্ত সুন্দর করে নেড়ে নিতে হবে। আদৌ পুড়ে গেলে আমরা এঁচড়ের ডালনাটা স্বাদ পাবো না। তাই সুন্দর করে ব্রাউন কালার পর্যন্ত এটাকে নেড়ে নিতে হবে। তো দেখুন আলহামদুলিল্লাহ অনেকটা ব্রাউন কালার এসেছে মিশ্রণটির। তো এবার এঁচড়ের ডালনাটা সুন্দর করে এতে আমরা ঢেলে দেবো। তো দেখুন এবার ঢেলে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এবার সুন্দর করে নেড়ে নিতে হবে। এঁচড়ের ডালনাটা অবশ্যই আর ঢাকনা দিতে হবে না, সুন্দর করে এটাকে নেড়ে নিতে হবে। অবশ্যই চুলার আঁচ অনেক কমিয়ে দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি দেখুন। আপনারা সকলেই দেখেছেন আমি এখনও জিরার গুঁড়ো অ্যাড করিনি। তো এবার আমি জিরার গুঁড়ো অ্যাড করে দেবো। জিরার গুঁড়ো অ্যাড করা হলে আলহামদুলিল্লাহ সমস্ত মশলাপাতি এতে কমপ্লিট আছে। এবার আমার নেড়ে নেওয়ার উপর এঁচড়ের ডালনার স্বাদ নির্ভর করবে। তো আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি দেখুন, এবং খুব সুন্দর একটা স্মেল আসছে। আপনারা সকলেই যারা এখনও পর্যন্ত এঁচড় দিয়ে এই ডালনাটা খাননি, তো অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে একবার রান্না করে খাওয়ার। খুবই সুস্বাদু একটি খাবার এটা। অবশ্যই নিরামিষের মধ্যে মাছ মাংস ছাড়াও যদি এটা আপনারা খান তা অবশ্যই দেখবেন প্রচুর স্বাদ রয়েছে। আপনারা একবার অবশ্যই চেষ্টা করে দেখবেন। তো দেখুন আলহামদুলিল্লাহ আমার এঁচড়ের ডালনা রান্নাটা কমপ্লিট। আমার এই রেসিপিটা আপনাদের সকলের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন।
এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। কমেন্ট করতে যেন ভুলবেন না, কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই। তো দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এবং ওই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে না? আপনাদের জন্য কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন। তো ভালোভাবে আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই আমি হাজির হচ্ছি। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন আমি দোয়া করছি, এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।